দর্শক স্বাগত জানাচ্ছি বাংলা ধারার নিয়মিত আয়োজন 24 ঘন্টার চট্টগ্রামে। সাথে আছি আমি বর্ণিশা চৌধুরী। জানিয়ে দিব 24 ঘন্টার সংবাদ শিরোনাম। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করা হয়েছে বৈষম্য বিরোধী চট্টগ্রামের ব্যানারে। মঙ্গলবার দুপুরে একদল বিক্ষুব্ধ ছাত্র জনতা প্রথমে সিডিএর ভবনের সামনে এবং পরবর্তীতে চেয়ারম্যানের রুমের সামনে গিয়ে বিক্ষোভ করে এ দাবি জানায়। এই সময় বিক্ষোভকারীরা বলেন, গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা দেশ যখন উত্তাল, তখন সিডিএ বোর্ড মিটিং করে নানা ধরনের সিদ্ধান্ত নিয়েছে। 5 আগস্ট কোতোয়ালি থানায় সংঘটিত হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা সিডি চেয়ারম্যানের নির্দেশে হয়েছে বলে দাবি করে তারা বলেন, ওই ঘটনা সিডিএর বিভিন্ন পদের কর্মকর্তা কর্মচারী জড়িত ছিলেন। চট্টগ্রাম বন্দরে কন্টেনারে চাপ ও বহির্নোঙরে পণ্যবাহী জাহাজের অপেক্ষমান তালিকা দীর্ঘ হলেও পরিস্থিতি এখন স্বাভাবিক হতে শুরু করেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী গতকাল চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে অপেক্ষমান জাহাজ ছিল 11। এর মধ্যে ক্রেনযুক্ত জাহাজ সংখ্যা 3 এবং ক্রেনবিহীন জাহাজ 8। 25 আগস্ট অপেক্ষমান জাহাজ ছিল 12 এবং 22 আগস্ট অপেক্ষমান ছিল 16টি। বন্দরে জাহাজ জট পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও সংকটে রয়েছে ক্রেনহীন জাহাজ। আওয়ামী লীগের ব্যবসায়ী সিন্ডিকেট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, দীর্ঘ 16 বছর অবৈধ আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে দলীয় সরকার দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করছে। আওয়ামী লীগের ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দেশের অর্থনীতি ধ্বংস করে দিয়েছে বলে দাবি করেছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাহাদাত হোসেন। তিনি বলেন, দীর্ঘ 16 বছর অবৈধ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থেকে দলীয় লোক দিয়ে সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা বাণিজ্য নিয়ন্ত্রণ করেছে, যার কারণে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ জনসাধারণকে দুর্ভোগ পোহাতে হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় টেরিবাজার ব্যবসায়ী সমিতির আওতাধীন বঙ্গীরবিট মসজিদ সংস্কার কাজ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এই সময় প্রতিটি জিনিসের মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান তিনি। বন্যার কারণে 5 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে আবার শুরু হয়েছে চট্টগ্রাম সিলেট রোডে ট্রেন চলাচল। রেল লাইনে পানি জমে যাওয়ায় এবং রেলওয়ের ব্রিজ ঝুঁকিতে থাকায় গত বৃহস্পতিবার এই রোডে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতির উন্নতি হওয়ায় গতকাল থেকে চট্টগ্রাম সিলেট রোডে ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে গত শনিবার থেকে ঢাকা সিলেট রোডে ট্রেন চলাচল শুরু হয়। চট্টগ্রাম স্টেশন ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মঙ্গলবার সকাল 7:50 চট্টগ্রাম স্টেশন থেকে সিলেটগামী আন্তনগর পাহাড়িকা এক্সপ্রেস রওনা হয়। বিকেল 5টা নাগাদ ট্রেনটি সিলেটে পৌঁছায়। চট্টগ্রামের পতেঙ্গায় বাস চাপায় নুরুল আফসার নামের এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি পতেঙ্গা স্টিল মিল এলাকায় ছগির আহমেদের ছেলে। বুধবার সকাল 8:30টায় কাঠগড় মোড়ে মন্দিরের পাশে এই ঘটনা ঘটে। স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পিছন থেকে একটি বাস বৃদ্ধ পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা বাসটিকে আটক করে, তবে বাস চালক পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেছে পতেঙ্গা থানার উপপরিদর্শক কিরণ হোসেন। দর্শক, এই ছিল 24 ঘন্টার সংবাদ শিরোনাম। আগামীতে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।